প্লাস 2 3 to 6 অর্থাৎ ডিতে ইলেকট্রন আছে। সিমিলারলি আমি যে কোনো কারোর কথা ভাবি, দেখ ট্রানজিশন মেটালগুলো সবারই ডিতে আমার ইলেকট্রন থাকে, এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডে প্রত্যেকটার মধ্যে আমার ডিতে ইলেকট্রন আছে। তো আমার ভাই ওরা প্রত্যেকে মেটাল, ওই যে প্লাস চার্জ মাথায় ফর্ম হয়েছে তার জন্য আমার ইলেকট্রন টেনে নিয়েছে, খুব ভালো কথা, তার জন্য ইলেকট্রন টেনেছে। কিন্তু মেটালের মধ্যে তো ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনগুলো এবার কী করে, সেই ইলেকট্রনগুলো দেখ এখানে অক্সিজেনের মাথায় প্লাস চার্জ আছে, তাহলে অক্সিজেন আবার উল্টে ইলেকট্রন টানবে। দিয়েছে তো কার্বন, অক্সিজেন তো দেয়নি ইলেকট্রনটা, দিয়েছে তো কার্বন, অক্সিজেন তো ইলেকট্রন দেয়নি। তাহলে অক্সিজেনের মাথায় প্লাস চার্জের জন্য এ আবার ভাই ইলেকট্রন টানবে তো দিক থেকে, সেই ইলেকট্রনটাকে স্যাটিসফাই করবে কে, ওই মেটালের মধ্যে যে এক্সেস ইলেকট্রনগুলো আছে। তো সেই ইলেকট্রনগুলো কোথায় আছে, ডি এর মধ্যে আছে, সেই ডি আর ভাই এর মধ্যে এবার মলিকুলার অরবিটাল অত কিছু আমাদের ডিটেলসে ওগুলো জয়েন্টে আছে স্বাভাবিকভাবেই। এর মধ্যে আছে হচ্ছে পাই বন্ডিং মলিকুলার অরবিটাল, পাই স্টার অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। এদের সাথে এই মেটালের যে ভাই ডিগুলো আছে, এটা ডি আঁকছি আমি, ডি এভাবে আঁকতাম ক্লাস 11-এ, ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এগুলো আঁকতাম। সে তার সাথে এটা হচ্ছে আমার কী হবে, তাহলে মেটাল আমার উল্টে আবার ইলেকট্রন ফিরিয়ে দেবে, এটাকে আমার বলেছে ব্যাক বন্ডিং। ব্যাক বন্ডিং তার মানে আমার কী হয় বলতো, মেটাল কার্বনিল বন্ডটা বেশ ভালো স্ট্রং হয়, শুধুমাত্র একটা বন্ড এদের মধ্যে হয় না, এদের মধ্যে আরও একটা বন্ড হয় ব্যাক বন্ডিং, যেগুলো আমাদের বোর্ড এক্সামের পার্ট নয়, ঠিক আছে, এগুলো আমাদের বোর্ড এক্সামের পার্ট নয়, এটাকেই বলেছে ব্যাক বন্ডিং। তো এই জিনিসটা আমার অ্যামোনিয়াতে হবে না, হবে কোথায়, কার্বনিলের জন্য হবে। ওই জন্য সিও হচ্ছে আমার স্ট্রঙ্গার লিগ্যান্ড দেন অ্যামোনিয়া, অনেক বেটার বন্ড বানাবে। স্ট্রঙ্গার লিগ্যান্ড মানে কি, যত ভালো বন্ড বানাবে সেই জন্য স্ট্রঙ্গার হবে। তাহলে এই জন্য আমার মেটাল কার্বনিল বন্ড অনেক বেশি স্ট্রং হয় কার থেকে, মেটাল অ্যামোনিয়া বন্ডের থেকে, বোঝা গেছে? এটা হচ্ছে আমার ব্যাক বন্ডিংয়ের গল্প। তাহলে মেটালের মধ্যে যে এক্সেস ইলেকট্রন আছে সেটা আমার কোথায় যাবে, সেটা যাবে হচ্ছে কার্বনিলের মধ্যে আবার উল্টে আসবে, এটাকে আবার কী বলে, ব্যাক বন্ডিং বা ব্যাক ডোনেশন। ওটার মধ্যে লেখা আছে না, ওই অ্যান্সারটার মধ্যে লেখা আছে এই কথাগুলো, কী লেখা আছে এটা দেখ একই সাথে হলো, তার মানে কী বলতো, কার্বনিল ইলেকট্রন দেবে, আবার ভাই উল্টে ইলেকট্রনও আসবে দিক থেকে, দুটো ইলেকট্রনের মধ্যে কোনো রিলেশন নেই, এটা কিন্তু কার্বনের ইলেকট্রন, এটা কিন্তু মেটালের ইলেকট্রন, কার্বন দিক থেকে ইলেকট্রন দিয়েছে আর এর থেকে মেটাল উল্টে ইলেকট্রন দিয়েছে অক্সিজেনের জন্য, ঠিক আছে? তাই এটাই হচ্ছে আমার কি, এটাকে বলে একই সাথে দুখানা বন্ড ফর্ম হয়েছে, তো এটাকে বলে সাইনার্জিক বন্ডিং। এটার জন্যই কি এটা আরো স্ট্রং ফিল, অবভিয়াসলি এটার জন্য আরও স্ট্রং হচ্ছে, লিগ্যান্ড হিসেবে তো লিগ্যান্ড হিসেবেও স্ট্রং হচ্ছে, ঠিক আছে, লিগ্যান্ড হিসেবে আরও স্ট্রং হচ্ছে, কারণ আরও কাছাকাছি আসবে, কাছাকাছি আসলে তো স্প্লিটিং আরও বাড়বে, রিপালশন বাড়বে, কাছাকাছি আরও আসছে তো, যত মাল্টিপল বন্ড ফর্ম হতো তো ভাই মেটালের সাথে কার্বনিল কাছাকাছি আসবে, আর কাছাকাছি আসলে তো স্প্লিটিং আরও বাড়বে, এগুলো পড়েছিলাম, কাছাকাছি আসছে অক্টাহেড্রাল ফিল্ডে রিপালশন বেড়ে যাচ্ছে, রিপালশন বাড়লে আমার হচ্ছে স্পিড বেড়ে যাচ্ছে। ওকে চল, তাহলে এটার অ্যান্সার আমি মুখস্থ করে যাচ্ছি, এসব এখন আর সাধারণত আসে না, এগুলো অনেক আগে আসতো এই কোশ্চেন, তোর আমার পাঠানো আছে তুই পড়ে ফেলেছিস, এনসিআরটির ভেতরে ছবি আছে, এইরকম টাইপের একটা ছবি আছে। চল তারপরে কার কি আছে ডাউট, ইন্দিরা গান্ধী 2, আর কারো কোনো ডাউট আছে? ইন্দিরা গান্ধী 2, কোশ্চেন নাম্বার 4, হুইচ সেট অফ আয়ন্স এক্সিবিট স্পেসিফিক কালার্স। কালার আমি কার জন্য পাবো, এটার অ্যান্সার বল, কীভাবে করবি বলে দে, তো কেউ একটা বলে দে। কোশ্চেন নাম্বার 4 এর অ্যান্সার কীভাবে করবো বল, চন্দ্রিমা বলে দে, কোশ্চেন নাম্বার 4 এর অ্যান্সার কীভাবে করবি বলে দে মধুস্মিতাকে, তোর অ্যাপ্রোচ রেখে চন্দ্রিমা বল, বলে দে, বুঝিয়ে দে। ফার্স্ট ইলেকট্রনিক কনফিগারেশন গুলো বার করছি, দেন ওখান থেকে আমরা আনপেয়ার্ড ইলেকট্রনস কটা আছে, অ্যাবসেন্স অফ আনপেয়ার্ড ইলেকট্রনস, তারপর হচ্ছে ডিডি ট্রানজিশনস, যদি ডিডি ট্রানজিশনস হয় তাহলে কালার। আমি সোজা কথা ওইগুলোর মধ্যে বার করবো হচ্ছে ভাই কোথায় নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন আছে, ডিতে আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে আমার ডিডি ট্রানজিশন হবে, আর খুঁজে বার কর কোনটার মধ্যে ডিতে আনপেয়ার্ড ইলেকট্রন নেই। এখানে এইগুলো দেখেন, এই নিকেল প্লাস এই দুটোতেই তো মানে রিডিউসেশন হবে না, এই প্রথমে বি আর ডি ক্যান্সেল হয়ে যাবে, উপরে টাইটানিয়াম প্লাস করে যাবে, তো ক্যান্সেল হয়ে যাবে, এই তিনটে আউট হয়ে যাবে, একটা হয়ে যাবে। তাহলে সব কটার কালার পাবো এরকম একটাই মাত্র অপশন থাকবে, যেখানে দেখবি প্রতিটাতে ডিতে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, সিতেই থাকবে হয়তো, আর তিনটের মধ্যে না আমার একটা একটা করে পাবোই, যাতে যেখানে ডিতে আমার 0খানা ইলেকট্রন আছে, তো সেখান থেকে আমার অপশন ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমি ডিতে আনপেয়ার্ড ইলেকট্রন খুঁজে বার করছি। এবার এই খুঁজে বার করতে গেলে তোকে আমি বহুদিন আগে বলেছিলাম ওই জন্য 30 অব্দি অ্যাটমিক নাম্বার মনে রাখতে, দেখবি এইসব কোশ্চেনে তোকে অ্যাটমিক নাম্বার দেবে না, অ্যাটমিক নাম্বার দেবে না, ইলেকট্রনিক কনফিগারেশনে দেবে না। আগের বছর বলেছিলাম কথাগুলো এপ্রিল মাস, মে মাস, ওই সব সময়, মে জুন ওই সব সময়, তখন হয়তো অনেকে কথাগুলো সিরিয়াসলি নেয়নি, ঠিক আছে, এখন বুঝতে পারছে তার এফেক্ট। যাই হোক, এইভাবেই তো জীবন চলতে থাকবে, এক্সপিরিয়েন্স লোকের কথা শুনতেও পারিস, নাও শুনতে পারিস, তোর ব্যক্তিগত ইচ্ছা। আচ্ছা চল, ইন্দিরা গান্ধী 2, কারো কোনো ডাউট আছে আর? ইন্দিরা গান্ধী 2, কারো কোনো ডাউট? ওকে চল নেক্সট। হ্যাঁ বল, তুই বলছিলি হরিয়ানাতে কিছু একটা বলছিলি। ওটাই সিও। আচ্ছা ইন্দিরা গান্ধী 2 হয়ে গেল, তারপরে আসছি কোথায়, ইন্দিরা গান্ধী 3, 27 ইন্দিরা গান্ধী 3 কত নাম্বার, 27, কী আছে কোশ্চেনটা? 27 এ 3 এই যে হাউ ডাজ দিস কালার চেঞ্জ অন হিটিং দ্য কমপ্লেক্স, এটা বার করে, এটা পাঠিয়েছিলাম বহুদিন আগে, পাঠানো আছে। ওয়াটার বেরিয়ে যায় ওটা।
বায়োডাটা পাঠিয়েছি হচ্ছে 16ই সেপ্টেম্বর, 16 সেপ্টেম্বর, দুর্গাপুজোর আগে। তারপরে দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজো, আর কি কি পুজো আছে, যীশু খ্রিস্টের পুজো, সব পুজোই পেরিয়ে গেছে, আর শুধু সরস্বতী পুজোটা বাকি আছে। বিশ্বকর্মা পুজো ছিল 16ই সেপ্টেম্বর পর 18ই সেপ্টেম্বর ছিল বিশ্বকর্মা পুজো গত বছর। TiH2 6 +3 কে হিট করলে কি হবে, কালার কেন চেঞ্জ হবে, পাঠানো আছে 16ই সেপ্টেম্বর বলে দিলাম, বাকিটা খুঁজে বার করবি, পড়বি। তো একই তো ব্যাপার, ওটা তো TiH2 +3 বলেছে কোশ্চেনে, তো ব্যাপারটা তো আমার একই। TiH2 Cl3 মানেই তো TiH2 মাথায় +3। চল তারপরে ইন্দিরা গান্ধী 3, কারো কোনো ডাউট আর? আরে ওটা তো কোঅর্ডিনেশন কম্পাউন্ড, তো থার্ড ব্র্যাকেটের এখান থেকে তো ভাঙবে না, ওটা তিনখানা সিএলে হিট দিলে তো সিএল ভাঙেনি। হ্যাঁ, এবার ওটা ভাঙবে, যে মলিকুল ডিকম্পোজ করে, যার টেম্পারেচার মেল্টিং পয়েন্ট যত হবে তার উপর বেস করবে। ইন্দিরা গান্ধী 3 তার কারো কোনো ডাউট? ইন্দিরা গান্ধী 3 তার কারো কোনো ডাউট? কারো কোনো ডাউট আছে আর? ওকে চল, ডাউট নেই। নেক্সট, ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1 কোশ্চেনই নেই, ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 2 কোশ্চেন আছে, কারো কোনো ডাউট থাকলে বল। ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 2 কোশ্চেন আছে, কারো কোনো বল। চল, কারো কোনো ডাউট নেই। কেপিএস বারাসাত 1 কোশ্চেন নেই, কেপিএস বারাসাত 1 চল কোনো কোশ্চেন নেই, ডাউটও নেই। কেভি কাশীপুর 1 কোশ্চেন নেই, ডাউট নেই। কেভি কাশীপুর 2 ওপেন হচ্ছে, কেভি কাশীপুর 2 কোশ্চেন আছে, কারো কোনো ডাউট আছে? কেভি কাশীপুর 2 কোশ্চেন আছে, কারো কোনো ডাউট আছে? কেভি কাশীপুর 2 কোশ্চেন আছে, কারো কোনো ডাউট আছে? কেভি কাশীপুর 2 কারো কোনো ডাউট আছে? এগুলো কিসের স্ট্রাকচার বলতো তিয়াসা, এই স্ট্রাকচারটা কিসের? এই স্ট্রাকচার দেখেছি, এটা কিসের স্ট্রাকচার? এইভাবে স্ট্রাকচার কোন দিন গেছি ক্লাসে? ক্লোরিনের সাথে ইথেন 1 2 ডাইমিনের স্ট্রাকচার, ইনফ্যাক্ট ওই স্ট্রাকচারটাও কি আছে, ইএনটা কার সাথে কার বন্ড? কেভি কাশীপুর 2 কারো কোনো ডাউট? ডাউট নেই তাই তো? 5 মিনিটের মধ্যে তাহলে ক্লাস শেষ আজকের, যে যার মতন বাড়ি চলে যাবি। কেভি কাশীপুর 3 কারো কোনো ডাউট? কোশ্চেনই তো মনে নেই, তো খাতার মধ্যে লেখা আছে কোথায় কোশ্চেন আছে কোথায় কোশ্চেন নেই, সবই তোর খাতার মধ্যে লিখে আনার কথা। কেভি কাশীপুর 3 তে কোনো কোশ্চেন নেই। কেভি কাশীপুর 4, কেভি কাশীপুর 4 কারো কোনো ডাউট? কেভি কাশীপুর 4 তে কি কোশ্চেন আছে? আছে, কোশ্চেন আছে, কারো কোনো ডাউট? কেভি কাশীপুর 4 কারো কোনো ডাউট? কেভি কাশীপুর 4 কারো কোনো ডাউট? আজকে এসে কোনো লাভ হলো অর্কদীপ? তাহলে লাভ তো হয়নি, হবেও না। কেভি কাশীপুর 4 অভিনব করেছিস স্কুলগুলো? কেভি কাশীপুর 4 কারো কোনো ডাউট নেই? ডাউট নেই, ওকে চল, খুব ভালো কথা। কেভি কাশীপুর 5 একমাত্র স্কুল যে এতগুলো পরীক্ষা নিয়েছে, কেভি কাশীপুর 5 আবার একটা পরীক্ষা মনে হবে। কেভি কাশীপুর 5 কোশ্চেন আছে? হ্যাঁ কোশ্চেন আছে, কারো কোনো ডাউট আছে? কেভি কাশীপুর 5 কারো কোনো ডাউট? কেভি কাশীপুর 5 কারো কোনো ডাউট? ওকে চল, ডাউট নেই। কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 1 কোশ্চেন নেই। কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 2 কোশ্চেন আছে কিনা দেখছি, কোশ্চেন নেই। কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 3 কোশ্চেন আছে, কারো কোনো ডাউট আছে? কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 3 কারো কোনো ডাউট? কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 3 কারো কোনো ডাউট নেই তো? ডাউট না থাকলে তো দারুণ ব্যাপার। কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 3 কারো কোনো ডাউট নেই, খুব ভালো কথা। তাহলে যে কোশ্চেনগুলো ডাউট নেই, আমি আশা করি এক্সপেক্ট করি যেন সেই কোশ্চেনগুলো তোর এবার বোর্ড এক্সামে আসে। হতে পারে এর মধ্যে ভালো ভালো কোশ্চেন আছে যেগুলো তুই ওভারলুক করে বেরিয়ে গেছিস। তো 2025-এর সাপোজ কবে যেন এক্সাম, তোর মার্চ মাসে কোনো একদিন এক্সাম, তাই না? কেমিস্ট্রি না ফেব্রুয়ারি মাসে কোনো একদিন হয়তো এক্সাম হবে, লাস্টের উইকে হয়তো। তোর সেই কোশ্চেনগুলো চলে আসে যেগুলো তুই ওভারলুক করে বেরিয়ে যাচ্ছিস, সেগুলো তো চলে আসলো। ঠিক আছে, তাহলে এই 70 থেকে দেখবি এক এক করে মাইনাস হতে থাকছে আস্তে আস্তে। 70 থেকে আমি ভাই 5 কম করে এসেছি অ্যান্সার, এইভাবে 70 থেকে আস্তে আস্তে 35 কম অ্যান্সার করে এসেছি, 35-এর অ্যান্সার করে এসেছি। ঠিক আছে,
35-এ 35, আর ভাই ওদিকে আমি প্র্যাকটিক্যালে 30-তে 30, 100% মার্কস, 65 আউট অফ 65, কারণ আমি 65 অ্যান্সার দিয়েছি, 65-এ 65 দিয়েছি, আমি তো আমার দিক থেকে ঠিক, তাই না? কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 3, কারো কোনো ডাউট? ওকে, কোনো ডাউট নেই, খুব ভালো ব্যাপার। কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 3, কারো কোনো ডাউট নেই। ওকে, চল নেক্সট চলে যাই পরেরটা, কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 4, কারো কোনো ডাউট? তোদের অক্সিলিয়ামে হয়ে গেছে প্রি বোর্ড? কবে থেকে স্টার্ট জানো? কেমিস্ট্রি কবে আছে? কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 4, কারো কোনো ডাউট? আচ্ছা, সিস প্লেটিনের স্ট্রাকচার, সিস প্লেটিন আর ট্রান্স প্লেটিন, চল খাতার মধ্যে আঁকবি দুখানা, কি আঁকবি? স্কোয়ার প্ল্যানারের ফ্রেমওয়ার্ক আঁকবি মাঝখানে প্ল্যাটিনাম দিয়ে, ঠিক আছে? আমি বোর্ডে আঁকবো না, তুই আঁকবি। এটা কোনটা চলছে? এটা চলছে হচ্ছে কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 4, কোশ্চেন নাম্বার 3। কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 4, কোশ্চেন নাম্বার 3, দুখানা স্কোয়ার প্ল্যানারের ফ্রেমওয়ার্ক আঁকবো, মাঝখানে থাকবে কি আমার প্ল্যাটিনাম, ঠিক আছে? ফ্রেমওয়ার্ক মানে কি জানিস? মানে খাঁচা বলছি বেসিক্যালি, আর স্কোয়ার প্ল্যানার কীভাবে আঁকতে হয় তো জানা আছে, ঠিক আছে? তাহলে মাঝখানে কাকে আঁকলাম? প্ল্যাটিনাম। ওকে, দুখানা আঁকলাম এরকম ফ্রেমওয়ার্ক, এঁকেছিস? এবিসিডি যেভাবে আঁকতাম সেরকমই আঁকছি, মাঝখানে আমার কি আছে? প্ল্যাটিনাম, চারদিকে 4টে হাত। এবার ফ্রেমওয়ার্ক যখন বলছি অনেকে বুঝতে পারছে না, স্বাভাবিক হয় না, বোঝাটাই পসিবল, অনেকদিন ভাই ডিটাচ থাকলে হয় না, এগুলোর কানেকশন করা কঠিন হয়ে যায়, তাই না? মাঝখানে প্ল্যাটিনাম, চারদিকে আমি 4খানা হাত দিলাম, স্কোয়ার প্ল্যানের হাত দিয়েছি, ঠিক আছে? প্রথম একটা মলিকুল যে কোনো একটা তুই নে, তুই কাকে লাগাবি? প্ল্যাটিনামের সাথে দুখানা NH3 পাশাপাশি লাগা, প্ল্যাটিনামের সাথে দুখানা NH3 পাশাপাশি লাগিয়ে দে। প্ল্যাটিনামের সাথে আর কোথায় লাগাবি ভাই? আর কি আছে? প্ল্যাটিনামের সাথে দুখানা NH3 লাগিয়েছিস পাশাপাশি, আর বাকি যে দুখানা হাত ফাঁকা থাকলো সেখানে তুই দুখানা Cl লাগিয়ে দে, হয়েছে? আচ্ছা বল, এই মলিকুলটা যেটা রাখলাম এটা সিস হবে না ট্রান্স হবে? এটা সিস। কোনো একটা স্কুলে কোশ্চেন ছিল যেটা তুই আমায় জিজ্ঞেস করিস নি, আশা করি তুই অ্যান্সার পেয়ে গেছিস, বা গুগলে সার্চ করে পেয়েছিস, বা গুগল লেন্সার ইউজ করেছিস, ঠিক আছে? করতেই পারিস তুই ইউজ। সেখানে একটা কোশ্চেন ছিল, টেট্রাহেড্রাল কমপ্লেক্স কি জিওমেট্রিক্যাল আইসোমেরিজম শো করবে? একটা কোশ্চেন ছিল, সেন্ট জুডস আছে, তাই তো? টেট্রাহেড্রাল কি আমার জিওমেট্রিক্যাল আইসোমেরিজম শো করবে? এটা করবে কি করবে না? এটার অ্যান্সার কি হবে? টেট্রাহেড্রাল কি আমার জিওমেট্রিক্যাল আইসোমেরিজম শো করবে? জিওমেট্রিক্যাল আইসোমেরিজমের মানে কি ছিল? খাতার মধ্যে লেখা আছে, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম মানে কি ছিল বলতো? জিওমেট্রিক্যাল আইসোমেরিজমের মানেটা কি ছিল? জিওমেট্রিক্যাল আইসোমেরিজম শো করছে, তার মানেটা কি? দুজনের মধ্যে ডিস্টেন্স আলাদা হয়ে গেছে। ডিস্টেন্স আলাদা হয়েছিল বলেই দেখবি আমি তারপরে শুরু করেছিলাম, সিস ট্রান্স সব কিছু ডিস্টেন্সের রেসপেক্টে হয়, ডিস্টেন্সের রেসপেক্ট আমার হচ্ছে। তো এই মুহূর্তে তুই যে মলিকুলটা সেটা সিস না ট্রান্স? এটা হচ্ছে আমার সিস, ঠিক আছে? চল এটা তাহলে সিস নিচে লিখে ফেলি, এটা সিস হলো। তাহলে এটা ট্রান্সভার্সনটা এঁকে ফেল, এটা ট্রান্সভার্সন তুই এঁকে ফেললি। চল আমি একটা মলিকুল লিখছি, এটা ধর NH3 আর Cl। আচ্ছা, এই যে দুখানা মলিকুল আঁকলাম সিস আর ট্রান্স, এদের মধ্যে রিলেশন কি? এটা তো আইসোমার, খুব ভালো কথা। এটা কি অপটিক্যাল আইসোমার? জিওমেট্রিক্যাল আইসোমার। জিওমেট্রিক্যাল আইসোমার মানে কি? জিওমেট্রিক্যাল আইসোমার মানে এটাই ছিল ভাই, দেখ এখানে দুখানা NH3 মধ্যে যা ডিস্টেন্স, এখানে দুখানা NH3 মধ্যে ডিস্টেন্স অনেক বেড়ে গেছে। ডিস্টেন্স আলাদা মানে হচ্ছে আমার আইসোমার আলাদা হয়, জিওমেট্রিক্যাল আইসোমার হয়ে গেল। অপটিক্যালে আমার এই জিনিসটা ছিল না। আর যদি আমি টেট্রাহাইড্রালের কথা ভাবি, টেট্রাহাইড্রালে কিন্তু আমার কারোর মধ্যে কোনো ডিস্টেন্স চেঞ্জ হয় না, কারণ টেট্রাহাইড্রাল সবার মধ্যে ডিস্টেন্স আমার সেম। ওই জন্য আমার টেট্রাহাইড্রালে কোনো রকম জিওমেট্রিক্যাল আইসোমেরিজম শো হয় না। টেট্রাহাইড্রালে কেন জিওমেট্রিক্যাল আইসোমেরিজম শো হয় না? কারণ টেট্রাহাইড্রাল আমার দুখানা লিগ্যান্ডের মধ্যে ডিস্টেন্স হবে সেম। টেট্রাহাইড্রালের স্ট্রাকচার এটা নয়। টেট্রাহাইড্রালের স্ট্রাকচার আমি ক্লাসে বলেছিলাম, স্ট্রাকচার নিয়ে বলেছিলাম, দুখানা লিগ্যান্ডের মধ্যে যেখানেই জায়গা বসা আমার স্ট্রাকচার সেমই থাকবে। ওই জন্য আমার ক্লাসের শুরুতেই এটা হয়েছিল, যখন আইসোমেরিজম পড়েছিলাম, টেট্রাহাইড্রাল যখনই পড়েছিলাম তখন তোকে স্ট্রাকচার বানিয়ে দেখিয়েছিলাম যে টেট্রাহাইড্রাল আমার লিগ্যান্ডের মধ্যে ডিস্টেন্স সবসময় সেম থাকবে, তুই পজিশন যাই চেঞ্জ কর। ওই জন্য আমার টেট্রাহাইড্রাল জিওমেট্রিক্যাল আইসোমেরিজম শো করে না। তো যাই হোক, এখানে তুই এই মলিকুলটার আইপিএসি নেম কী হবে বল? এই মলিকুলটার আইপিএসি নেম কী হবে? এটার আইপিএসি নেম কী হবে? আইপিএসি নেম, আচ্ছা, ডাইঅ্যামিন ডাইক্লোরো প্ল্যাটিনাম 2। নিচেরটার কী হবে? ডাইক্লোরো ডাইঅ্যামিন প্ল্যাটিনাম 2। নিচেরটা হবে ডাইক্লোরো ডাইঅ্যামিন। সি আগে চলে আসবে, এরকম কোথায় পড়েছিলাম? সি আসবে আগে। ডাইক্লোরো, সরি ডাইঅ্যামিন ডাইক্লোরো না ক্লোরিডো, কোনটা লিখবো? ক্লোরিডো, ঠিক আছে। লেটেস্ট কনভেনশন ওয়াইজ ক্লোরিডো লিখছি। তাহলে দুখানা মলিকুলের নামই ডাইঅ্যামিন ডাইক্লোরিডো প্ল্যাটিনাম 2 না, দুখানার নাম তো এক্স্যাক্টলি সেম হবে না, দুটোর স্ট্রাকচার সেম, স্ট্রাকচার তো এক্স্যাক্টলি সেম নয়। তাহলে কি করবো? যেটা সিস আছে তার আগে লিখে দেবো যেটা সিস, সিস, তারপরে কি হবে? ডাইঅ্যামিন ডাইক্লোরিডো প্ল্যাটিনাম 2। সে তো আমি আইপিএসের আমাদের করতে পারি, অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করে আমি পারি ওসব করতে, ওসব তোকে আমি আর শেখাবো না। হ্যাঁ, 1 2 3 4 কী করবি? 1 2 3 4 কী করবি বুঝতে পারলাম না।
তাহলে সিস মলিকুলটার পুরো নামটা কি হলো? সিস, তারপরে হচ্ছে সিস লিখবো, CIS, তারপরে একটা ড্যাশ দেবো, তারপর ড্যাশে লিখবো। ওইসবের জন্য তোকে কাটবে না পরীক্ষাতে যদিও। সিস তারপরে ড্যাশ, ড্যাশের পরে কি লিখবো? তো IUPAC নাম যেভাবে লিখতিস, ডাইঅ্যামিন ডাইক্লোরাইড প্ল্যাটিনাম 2। বিশ্বাস করে আমি তোকে একটারও স্পেলিং বলবো না, একটারও স্পেলিং আমি তোকে বলবো না, ঠিক আছে? সে তুই ভুল লিখলে ভুল লিখবি। সিস ডাইঅ্যামিন ডাইক্লোরাইড প্ল্যাটিনাম 2, ঠিক আছে? আর ট্রান্সটার কী হবে? ট্রান্স, তারপরে ওইটা সেম হচ্ছে। এইবারে সিস প্ল্যাটিন কোনটা? নামের মধ্যেই লুকিয়ে আছে, ঠিক আছে? সিস আইসোমারটা হচ্ছে সিস প্ল্যাটিন, ওকে? সিস আইসোমারটা হচ্ছে আমার সিস প্ল্যাটিন, ক্লিয়ার? ট্রান্স হলে কিন্তু দেখ, যে মলিকুলটা আমার জীবন বাঁচাতে পারে, অ্যান্টি ক্যান্সার ড্রাগ, ট্রান্স ভার্সন হলে কিন্তু মলিকুলটা আমার মেরেও ফেলতে পারে, ঠিক আছে? এই জন্য স্টিরিওকেমিস্ট্রি রোল আমার তোর আছে। হ্যাঁ, এত সিসটা হচ্ছে আমার অ্যান্টি ক্যান্সার ড্রাগ, ঠিক আছে? সিস প্ল্যাটিনটা হচ্ছে আমার অ্যান্টি ক্যান্সার ড্রাগ। তো এই কোশ্চেন আবার 3-এর অ্যান্সার আমি পেয়ে গেলাম, সিস ডাইঅ্যামিন ডাইক্লোরাইড প্ল্যাটিনাম 2। ওকে, চল তারপরে বল কেভি অর্ডিন্যান্স ব্যাটারি 4, আর কোনো ডাউট? কেভি অর্ডিন্যান্স ব্যাটারি 4, কার কোনো ডাউট? ওকে চল, ডাউট নেই। নেক্সট, সেন্ডিউস 1, একটাই কোশ্চেন আছে, কী সব কোশ্চেন? হোয়াট আর লিগ্যান্ডস অ্যান্ড হাউ আর দে ক্লাসিফাইড, এসব কোশ্চেন কোনোদিনও পরীক্ষা দেবে না। ক্লাসিফিকেশন অফ লিগ্যান্ড, মনোডেন্টেড লিগ্যান্ড, বাইডেন্টেড লিগ্যান্ড, পলিডেন্টেড লিগ্যান্ড। যাই হোক, চল আমি এটা পাঠাবো, মুখস্থ করবি বাড়িতে। এটা পাঠানোও আছে, দেখবি লিগ্যান্ডের অনেকগুলো টাইপ পাঠানো মনে ছিল, দেখবো আমি। হ্যাঁ ওটাই। আচ্ছা চল তারপরে চলে যাচ্ছি সেন্ডিউস 2 সেপ্টেম্বর, কার কি ডাউট বল? ওপেন হচ্ছে কোশ্চেন, সেন্ডিউস 2 কি আছে কোশ্চেনটা? ওপেন হচ্ছে না। আচ্ছা চল, এটা তো বুঝতে পেরেছি, ব্যাপারটা বুঝে গেছি। লিখতে চাইলে আমি এখন লিখতে পারি, বানিয়ে লিখতে পারবো, আমি পাঠিয়ে দেবো, চল এটা। ওকে চল পরেরটা, সেন্ডিউস 2, কারো কোনো ডাউট? আর সেন্ডিউস 2 কারো কোনো ডাউট? ওকে চল, ডাউট নেই। নেক্সট, সুধীর 1 জুলাই সেট এ, কোনো কোশ্চেন নেই। সুধীর 1 জুলাই সেট বি, কোনো কোশ্চেন নেই। সুধীর 2 সেপ্টেম্বর সেট এ, কোশ্চেন আছে? সুধীর 2 সেপ্টেম্বর সেট এ কি আছে বলতো কোশ্চেনটা? ইলেকট্রোলাইট দিয়ে একটা আছে, ঠিক আছে? উইথ রেসপেক্ট টু ইলেকট্রোলাইট 1:3 কোশ্চেন কী বলেছে বোঝা যায়নি ওটা। সুধীর 2 সেট এ, কোশ্চেন ওপেন হচ্ছে না, বল কোশ্চেনটা কী আছে বলতে একটু। ওই একটা ছিল হলো when 0.1 mole of CuCl2NH3 whole 5 is treated with excess AgNO2, 0.2 mole of AgCl are obtained, the conductivity of the solution will be correspond to 1:3 ওটা বোঝা যাচ্ছে না কোশ্চেনে কী বলতে, যে কোন সলিউশনের। আচ্ছা কোশ্চেন নাম্বার কত এটা? 7 সেট এ, set A সেট এতে তো ভাই এই কোশ্চেন নেই। is 3 খুলেছি সরি আচ্ছা সুধীর 2 সেপ্টেম্বর সেট এ, কারো কোনো ডাউট? 9 সুধীর 2 সেপ্টেম্বর সেট এ, কারো কোনো ডাউট আছে? হ্যাঁ 9 কোশ্চেন নাম্বার 9, কোনটা ভাই ডিডি ট্রানজিশনও দেখাবে আবার প্যারাম্যাগনেটিজমও দেখাবে? ডিডি ট্রানজিশন দেখাবে মানে কি, ডি এর মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে। ডিডি ট্রানজিশন মানে ভাই ডি এর মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে, তাহলেই প্যারাম্যাগনেটিজম হবে। তুই খুঁজে পারো না কোনটার মধ্যে ডি এর মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন নেই, তাহলেই হয়ে যাবে। 9-এর এ, এই হবে না आंसर Cr2O7 -2, ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত এখানে? +6, তাহলে ডিতে আছে 0 খানা ইলেকট্রন, ডি ট্রানজিশন হলো না, ব্যাস। আর বাকিগুলো তুই খুঁজে বার কর। Cr4 -2 কত হবে ক্রোমিয়াম? CR4 -2 +6 +6 হচ্ছে, আচ্ছা ক্রোমিয়াম +6, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং আয়ন্স এক্সিবিট ডিডি ট্রানজিশন অ্যান্ড প্যারাম্যাগনেটিজম অ্যাজ ওয়েল? তো সিও আমার হচ্ছে না, তো তাহলে সি দেখাবে না ডিডি ট্রানজিশন, এও দেখাবে না ডিডি ট্রানজিশন। MnO4-, ওখানেও ম্যাঙ্গানিজ 7, ওটাও আমার দেখাবে না। অপশান ডি হচ্ছে আমার অ্যান্সার। খুঁজে বার করবি অক্সিডেশন নাম্বার? অপশন ডি आंसर অপশান ডি অ্যান্সার অবভিয়াসলি। তোকে তো বলেছে কোনটা দেখাবে, ডিডি ট্রানজিশন দেখাবে, তো দেখাবে যার মধ্যে ডিতে ইলেকট্রন আছে। ডিতে ইলেকট্রন কোথায় আছে? যেখানে ডিতে আনপেয়ার্ড ইলেকট্রন, খুঁজে বার করবো কোনটাতে আছে। তো অক্সিডেশন নাম্বার বার করে আমি বার করছি, ঠিক আছে? প্যারাম্যাগনেটিজম তো বলেছে হ্যাঁ, তো দুটোই তো বলেছে, অ্যাজ ওয়েল বলেছে, দুটোই অ্যাজ ওয়েল দেখাবে, দুটোই দেখাবে, ডিডি ট্রানজিশন অ্যাজ ওয়েল অ্যাজ প্যারাম্যাগনেটিজম। ডিডি ট্রানজিশন থাকলে প্যারাম্যাগনেটিজম কি করে হবে? আরে ডিডি ট্রানজিশন মানে তো ডিতে আনপেয়ার্ড ইলেকট্রন, আনপেয়ার্ড ইলেকট্রন মানে তো প্যারাম্যাগনেটিজম, তাই তো? আর ডায়াম্যাগনেটিজম মানে হচ্ছে ডিতে আনপেয়ার্ড ইলেকট্রন নেই। আচ্ছা তারপরে সুধীর সেপ্টেম্বর সেট, এটা চলছিল সেট এ, আর কারো কোনো ডাউট আছে? ওকে চল, ডাউট নেই। সুধীর, তারপরে হচ্ছে সেট বি, সুধীর 2 সেট বি, কারো কোনো ডাউট? সুধীর 2 সেট বি, কারো কোনো ডাউট? তাহলে आंसर সি হবে তো স্যার, MnO4 -2 ডি বলে না, MnO4 -2 and D ঠিক আছে। সুধীর 2 সেট বি, কারো কোনো ডাউট? সুধীর 2 সেট বি, কারো কোনো ডাউট? 3 তে আছে 3 চল নেই। নেক্সট, সুধীর 3 সেট এ, 7 সুধীর 3 সেট এ, কোশ্চেন নাম্বার কত? 7। এই কোশ্চেনের অ্যান্সার, কোশ্চেনটা ফার্স্ট অফ অল বোঝা যাচ্ছে না, পরের পার্টটা কী বলেছে। আচ্ছা আমি স্টার্টিং মেটেরিয়ালের স্ট্রাকচারটা বার করতে পারবো। তোকে বলেছে 0.1 মোল ওটা ইজ ট্রিটেড উইথ
AgNO3 0.2 মোল AgCl পাচ্ছি, তার মানে স্টার্টিং মেটেরিয়াল স্পেটে 2 টাইমস AgCl পাচ্ছি, 2 টাইমস AgCl পাচ্ছি মানে কি আমার থার্ড ব্র্যাকেটের বাইরে দুখানা Cl মাইনাস ছিল, তাহলে এক্স এর স্ট্রাকচারটা কি হবে, এক্স না স্টার্টিং মেটেরিয়ালের স্ট্রাকচারটা কি হবে, থার্ড ব্র্যাকেটের বাইরে দুখানা Cl, তাহলে Cl2 হলো, বুঝতে পারছিস তুই বলে হ্যাঁ বোঝা যাচ্ছে। আর ভিতরে আমার কি হবে একখানা Cl, ভিতরে হবে কি 5খানা অ্যামোনিয়া, তাহলে আমার স্টার্টিং মেটেরিয়ালটার ছবিটা কীরকম হলো, থার্ড ব্র্যাকেটের মধ্যে CO NH3 হোল 5 Cl, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে থার্ড ব্র্যাকেটের বাইরে Cl2, এটা হচ্ছে আমার ছবিটা স্টার্টিং মেটেরিয়াল। তারপর যে আর কী বলছে ভাই ওটা বুঝতে পারছি না। দ্য কন্ডাক্টিভিটি অফ দ্য সলিউশন উইল বি করেসপন্ড টু, না বোঝা গেছে, এই যে ভাই আমি স্টার্টিং মেটেরিয়ালটা পেলাম CO NH3 হোল 5 Cl Cl2 1:2, এটা কোন ইলেকট্রোলাইটের সাথে কন্ডাক্টিভিটির সাথে সেম হবে। দেখ ভাই যে ইলেকট্রোলাইট থেকে আমি এখান থেকে আমি কটা ক্যাটায়ন পাবো, একখানা পাবো তো, এই যে ভাই এটার করেসপন্ডিং ক্যাটায়নটা পাবো, এই পাবো হচ্ছে ক্যাটায়ন, কী পাবো এটার মাথায় চার্জ কত হবে বলতো, এটার মাথায় চার্জ কত হবে +2, কটা পাবো একখানা, প্লাস এখানে কটা পাবো Cl মাইনাস, কটা পাবো দুখানা, পেয়েছি। আচ্ছা কোনো ইলেকট্রোলাইট আমি এটা নিই, ধর সাপোজ আমার কাছে আছে MgCl2, দেখ MgCl2 মানে আয়নিক কম্পাউন্ড ইলেকট্রোলাইট ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এখান থেকে আমি কী পাই বলতো, একখানা ম্যাগনেসিয়াম +2 আর দুখানা Cl মাইনাস। কী বলেছে ভাই দেখ এদিকে, একখানা ম্যাগনেসিয়াম +2 কন্ডাক্টিভিটি শো করবে, দুখানা Cl মাইনাস কন্ডাক্টিভিটি শো করবে, রেশিও কত 1:2, এখানেও রেশিও হচ্ছে 1:2, এটাই বলতে হয়েছে ইলেকট্রোলাইটের সাথে কত রেশিওটা মিল খাচ্ছে, বুঝে গেছে। 1:3 তো হতে পারে যদি অরিজিনাল ইলেকট্রোলাইট না 1:3 হবে কেন, আমি তো এটা ভাঙলে ভাই দুখানাই পাবো এরকম, এটা থেকে একটা ওটার করেসপন্ডিং দুখানা, আরে ক্যাটায়ন কটা অ্যানায়ন কটা এটা রেশিও জানতে হয়েছে সোজা কথা, এটা ছাড়া আর কিছু বোঝা যাচ্ছে না। কোন ইলেকট্রোলাইটের মধ্যে ক্যাটায়ন একটা আর অ্যানায়ন দুটো আছে, এটাই অপশানগুলো থেকে তাই বোঝা যাচ্ছে। 1:2 ইলেকট্রোলাইট মানে কি একখানা ক্যাটায়ন দুখানা অ্যানায়ন, এরকম ব্যাপারটা, ঠিক আছে। চল তারপরে 9, a chelating ligand has 2 or more than 2 donor atoms to bind a single metal ion. Which of the following is not a chelating ligand? Ethane 1,2-diamine chelating, oxalato chelating, glycinato chelating, তাই তো। থায়োসালফেটো আমার চিলেটিং না, গ্লাইসিনোটো তো চিলেটিং। হ্যাঁ গ্লাইসিনের স্ট্রাকচার আমি জানি, কোথায় জানি গ্লাইসিনের স্ট্রাকচার, কোন চ্যাপ্টারে পড়েছি গ্লাইসিনের স্ট্রাকচার, বায়োমলিকুলস। তো গ্লাইসিনেটো আমি দেখবি এখানে করেছিলাম, গ্লাইসিনেটো মানে করেছিলাম কোঅর্ডিনেশনের মধ্যে, গ্লাইসিনেটো করেছিলাম কোথায়, একটা গ্লাইসিনেটো কীরকম, গ্লাইসিনের ভাই একটা এইচটাকে সরিয়ে দেয় দিয়ে করে দেয় ওটা COO-, ওটাই হচ্ছে গ্লাইসিনেটো। গ্লাইসিনের স্ট্রাকচার কী হয়, NH2 CH2 COOH, গ্লাইসিনের স্ট্রাকচার হয়ে যায় বায়োমলিকুলস চ্যাপ্টারে। গ্লাইসিনেটো মানে কি, এটার অ্যানায়নটা হবে, তাহলে কী হবে NH2 CH2 COO-, অক্সালেটো কীরকম হয় COO-, এটা তো অক্সালেটো C2O4-2, আরে এখানে তো জুইটার আমি বানাচ্ছি না, আমি H+টাকে বার করে দিয়ে COO-টা ওটা আমার ভাই ডোনার হিসেবে কাজ হচ্ছে, তো গ্লাইসিনেটো স্ট্রাকচার ওটা আমার চিলেট বানাবে। থায়োসালফেটে কী হবে, থায়োসালফেটের ফর্মুলা কি, থায়োসালফেটো মানে থায়োসালফেটের করেসপন্ডিং আয়নটা, থায়োসালফেটের ফর্মুলা কি, সালফাইটের ফর্মুলা কি, সালফাইটের ফর্মুলা কি, সালফাইট SO3-2, থায়োসালফেটের ফর্মুলা কি HSO3-, তাই তো মনে আছে HSO3-, থায়োসালফেট, সালফেটকে SO4-2, থায়োসালফেটকে HSO4-, HSO4- থায়োসালফেট নাকি, থায়োসালফেট থেকে HSO4-, সোডিয়াম থায়োসালফেট NaHSO4, তো এখানে আমার কি বলেছে ভাই থায়োসালফেটো মানে কি HSO4-, থায়োসালফেটো মানে কি HSO4-, তো এখানে আমার ডোনার অ্যাটম কি আছে, একজনই আছে অক্সিজেন, আর কেউ নেই, এটার অ্যান্সার হচ্ছে আমার 9-এরটা, আরে 9-এরটার অ্যান্সার হচ্ছে A, CO চিলেট ফর্ম করবে, BO করবে, DO করবে, ব্যাস এ হচ্ছে আমার অ্যান্সার, খেলা শেষ। 31 কি বলেছে হচ্ছে, তারপরে বল সুদীপ 3 ডিসেম্বর সেট A, কারো কোনো ডাউট, আর চল ডাউট নেই, সুদীপ 3 ডিসেম্বর সেট B, কারো কোনো ডাউট, সুদীপ 3 ডিসেম্বর সেট B, কারো কোনো ডাউট, সুদীপ 3 ডিসেম্বর সেট B, কারো কোনো ডাউট, চল ডাউট নেই। প্রি কেভি দিল্লি রিজিয়ন, কারো কোনো ডাউট, প্রি কেভি দিল্লি রিজিয়ন, কারো কোনো ডাউট, প্রি কেভি দিল্লি রিজিয়ন, কারো কোনো ডাউট, পড়েছিস কেউ প্রি কেভি দিল্লি রিজিয়ন, কারো কোনো ডাউট, ডাউট না থাকলে দারুণ ব্যাপার, আমারই ভালো ভালো কোশ্চেনগুলো মিস করবি প্রি কেভি দিল্লি রিজিয়ন, কারো কোনো ডাউট, প্লিজ বলবি না যে বাড়িতে সময় নেই,
সময় তো প্রচুর আছে। ওকে চল, প্রি কেভি দিল্লি রিজন কারো কোনো ডাউট নেই। Draw structure of geometrical isomer of PTNH equal to Cl2 and state the isomer which is used to treatment of the cancer. হ্যাঁ ওটাই। In a coordination entity the electronic configuration of central metal ion is T2G2Eg1 is the coordination compound high spin or low spin, identify the nature of the ligand। এটা হাই স্পিন হবে না লো স্পিন হবে বল, কী হবে এটা? হাই স্পিন। কীভাবে বুঝলাম? কারণ T2G3 হওয়ার পরে পরের ইলেকট্রন উপরে চলে গেছে। উপরে কখন যাবে? যখন আমার কী হবে? ডেল্টা ও লেস দ্যান পি না গ্রেটার দ্যান পি? যখন হচ্ছে ডেল্টা ও লেস দ্যান পি। ডেল্টা ও লেস দ্যান পি তার মানে কি হাই স্পিন না লো স্পিন? লিগ্যান্ডটা আমার হাই স্পিন না লো স্পিন হবে? হ্যাঁ লিগ্যান্ড, আচ্ছা লিগ্যান্ড তো লো স্পিন হাই স্পিন জিজ্ঞেস করেনি। লিগ্যান্ডটা স্ট্রং ফিল্ড না উইক ফিল্ড বলে এটা বলতে পারতাম। যাই হোক, এটা আমার হাই স্পিন তো বুঝে গেছি। লিগ্যান্ডটা আমার স্ট্রং ফিল্ড হবে না উইক ফিল্ড হবে? উইক ফিল্ড অবভিয়াসলি, কারণ স্প্লিটিংটা কম হয়েছে। স্প্লিটিং কম হয়েছে বলে ওই ইলেকট্রনটা গেছে উপরে। তাহলে এটা হচ্ছে আমার হাই স্পিন বুঝলাম। তারপরে কি বলেছে জানতে? আইডেন্টিফাই দ্য নেচার অফ দ্য লিগ্যান্ড। লিগ্যান্ডের নেচারটা তাহলে আমার কী হলো? উইক ফিল্ড। কীভাবে বুঝলাম? বোঝা গেছে? যে তোমার ভাই স্প্লিটিং কম হচ্ছে ওই জন্য ডেল্টা ও লেস দ্যান পি। যদি স্প্লিটিং বেশি হতো তাহলে আমার ডেল্টা ও গ্রেটার দ্যান পি হতো। তো ডেল্টা ও লেস দ্যান পি ওই জন্য আমার কী হলো? এটা হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড। তারপরে 23 কত? 23 3 এর অ্যান্সারটা বল দিই কী হবে? কেউ তো বলি না 23 3। এটার অ্যান্সার কী হবে বল? কেউই তো বললি না। চলো তো ভেবে ভেবে বার করতে পারবি না সব। তোর কি বলেছে? কপার সালফেট তোর কাছে আছে, তার মানে CuSO4 ছিল। কপার সালফেটের মধ্যে কাকে দিয়েছিস? এক্সেস দিলে হচ্ছে KCN। এটা দেওয়ার ফলে আমার কি ফর্ম হবে? একটা কম্পাউন্ড ফর্ম হয়। কোন কম্পাউন্ড? CuCN4 মাথায় -2 এইটা ফর্ম হয়, ঠিক আছে? এইবারে কি বলছে বলতে এটা ফর্ম হলো আমি জানতাম, এটা আমার জেনে যেতে হবে যদি এসব কোশ্চেন দেয় না। এর মধ্যে আমি কাকে পাস করলাম? এক্সেস অফ H2S পাস করেছি। H2S যদি পাস করি তাহলে কি বলছে? এখানে কিছু ভাই ফর্ম হবে না। মানে কি? কপার সালফাইডের প্রেসিপিটেট আমার পড়েনি, কপার সালফাইড এখানে ফর্ম হয়নি। এই হচ্ছে আমার মুদ্রা কথা। তাহলে আমি কি জানলাম ভাই? এটা ফর্ম হয়, ঠিক আছে? তাহলে কপার সালফাইডের মধ্যে এক্সেস KCN দিলে আমার ফর্ম হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে? এই জিনিসটা ফর্ম হয়েছে। এইবারে এটা আমার ফর্ম আমি জেনে রাখলাম, এটা আমি জানলাম ভাই কপার সালফাইডের মধ্যে এক্সেস KCN দিলে এটা আমার ফর্ম হয়। এবারে বলেছে যে ভাই H2S দিলে কেন ওটা ফর্ম হবে না? এটা কেন হবে? যদি আমার হতো তাহলে কি হতো? দেখ, কপারের সাথে সালফাইডের আয়নটার এক্সচেঞ্জ হলেই তো কপার সালফাইডটা ফর্ম হবে স্বাভাবিকভাবে। কপার সালফাইড কখন ফর্ম হবে? যদি আমার সাজ হয় কপার +2 আর S-2 এর মধ্যে আয়ন এক্সচেঞ্জ হয়। তো আয়ন তো এক্সচেঞ্জ এখানে হবে না। কেন হবে না? তার কারণ এটা একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড। কোঅর্ডিনেশন কম্পাউন্ড থেকে আমি সেপারেটলি কপার +2 কোনো এন্টিটি পাবো না। আমি জানি কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মধ্যে আমি পুরো জিনিসটার এন্টিটি পাবো, কিন্তু এখান থেকে আমি কোনোদিনই কপার +2 আলাদা করে পাবো না। তো কপার +2 যদি আলাদা করে না পাই তাহলে কপার +2 আর সালফাইড আয়নে এক্সচেঞ্জ করবে কীভাবে? তাহলে আমার CuSO ফর্ম হবে না। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার রিজন। চল অ্যান্সার লেখ। when excess KCN is added to CuSO4, when excess KCN is added to CuSO4, when excess KCN is added to CuSO4, এই যে কমপ্লেক্সটা লেখা আছে CuCN4 মাথায় -2 is formed, CuCN4 -2 is formed, CuCN4 -2 is formed, ফুল স্টপ দিয়ে লিখছিস। on passing H2S through the solution, on passing H2S through the solution, no CuS is formed, no CuS is formed, no CuS is formed because sulfide ion cannot replace
no CuS is formed because sulfide ion cannot replace cyanide ions from CuCN4 মাথায় -2 cannot replace cyanide ions from CuCN4 মাথায় -2 বুঝা গেছে? ক্লিয়ার সবার? চল সবার ক্লিয়ার? ওকে। প্রি কেভি দিল্লি রিজন কারো কোনো ডাউট আর? 30 বি হোয়াট ইজ মিন বাই চিলেট এফেক্ট? পাঠানো আছে ভাই। চিলেট এফেক্ট তো কি আমি জানি, ওটাই বলেছে। চিলেট এফেক্ট কি আমার পাঠানো আছে, এটা কবে পাঠিয়েছিলাম বলে দিচ্ছি। চিলেট এফেক্ট উইথ এক্সাম্পল পাঠিয়েছিলাম হচ্ছে 20 সেপ্টেম্বর। নেক্সট, তারপর কারো কোনো ডাউট? কেভি দিল্লি কারো কোনো ডাউট? চল ডাউট নেই। সেন্ট মাইকেল উত্তরপ্রদেশ কারো কোনো ডাউট? 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 ওকে চল ডাউট নেই, দারুণ ব্যাপার। লাস্ট স্কুল আজকের বীরেন্দ্র স্বরূপ এডুকেশন সেন্টার লখনৌ কারো কোনো ডাউট? কানপুর, সরি, বীরেন্দ্র স্বরূপ এডুকেশন সেন্টার কারো কোনো ডাউট? বীরেন্দ্র স্বরূপ এডুকেশন সেন্টার কারো কোনো ডাউট? বীরেন্দ্র স্বরূপ এডুকেশন সেন্টার কারো কোনো ডাউট? চল কারো কোনো ডাউট নেই, তাহলে আজকে এত অবধি। দেখা হচ্ছে নেক্সট মানডে। টপিক হচ্ছে আমাদের শিডিউলটা চলছে হচ্ছে এক সপ্তাহ পিছিয়ে, মানে দুখানা ক্লাস পিছিয়ে আছে বেসিক্যালি। 30শে ডিসেম্বরের টপিকটা হবে হচ্ছে 6 জানুয়ারি। তাহলে পরের দিনের টপিক হচ্ছে কি অ্যামিন অর এন কন্টেনিং কম্পাউন্ড। ঠিক আছে, আমাদের শিডিউল ওয়াইজ 4খানা ফুল সিলেবাস এক্সাম হওয়ার কথা আছে। আমার মনে হয় না 4খানা ফুল সিলেবাস এক্সাম হবে। ইনফ্যাক্ট হয়তো একটাও নাও নিতে পারি, কারণ আমরা সারা বছর ধরে এত এক্সাম নিয়েছি, ফুল সিলেবাস এক্সামের আলাদা করে কোনো দরকার নেই এখানে অন্তত। তো ভাই প্রচুর কোশ্চেন অ্যান্সার আমি সারা বছর পড়েছি। আচ্ছা, তো আমাদের এক্সাম কবে থেকে স্টার্ট হচ্ছে? বোর্ড এক্সাম 14 ফেব্রুয়ারি। কি আছে সেদিন? ইংলিশ, তাই তো? আর সিবিএসসি কবে থেকে স্টার্ট হচ্ছে? 14 ফেব্রুয়ারি। আচ্ছা, তো দেখ আমাদের যদি এইভাবে যে দুখানা ক্লাস ডিউ আছে, কথা বলিস না, যে দুখানা ক্লাস ডিউ আছে সেই দুখানা ক্লাস যদি আমি ফেব্রুয়ারির 3 তারিখ আর 7 তারিখ পড়াই, 7 তারিখ কোনো ক্লাস হবে না, লাস্ট দিন